صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বারে বারে করলে সেই বাড়ি তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে যেই দেশের নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আমরাই ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আরে দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই আর নূর নবীকে পাইতে হইলে নূর নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাত আজাদ জিকির করতে রাজি আছেন? জিকির করবানি? আসো সামান্য সময় ইসমে জাতের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 দয়াল থাকিও পাশে আমার মরণের কালে দয়াল থাকিও পাশে আল্লাহ আমায় একদিন লইয়া যাইবে আজরাইলে সে দয়াল আমায় একদিন লইয়া যাইবে আজরাইলে সে দয়াল তাকিও পাশে আল্লাহ দয়াল তাকিও পাশে আমার মরণের কালে দয়াল তাকিও পাশে আল্লাহ আল্লাহ আমায় একদিন লইয়া যাইবে আজরাইলে সে দয়াল আমায় একদিন লইয়া যাইবে আজরাইলে সে দয়াল তাকিও পাশে আমরা মরণের কালে দয়াল তাকিও পাশে আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মাওলা কুল মওত এসে নিবে আমরার প্রাণটাকে রে আল্লাহ মাওলা কুল মওত এসে নিবে আমরার প্রাণটাকে রে সেই দিন আপনি হাজির হইও আপন বলে দয়াল সেই দিন আপনি হাজির হইও আপন বলে দয়াল তাকিও পাশে আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 দয়াল তাকিও পাশে আমরার মরণের কালে দয়াল তাকিও পাশে আল্লাহ জুড়ে আল্লাহ 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 আল্লাহ
একদিন লইয়া যাইবে আজরাইল সে দয়াল একদিন লইয়া যাইবে আজরাইল সে দয়াল তাকিও পাশে অন্ধকার কবরের মাঝে থাকব আমরা কেমন করে অন্ধকার কবরের মাঝে থাকব আমরা কেমন করে সেই দিন আপনি হাজির হইও আপন বলে দয়াল তাকিও পাশে দয়াল তাকিও পাশে আমরা মরদের কালে দয়াল তাকিও পাশে আমায় একদিন লইয়া যাইবে আজরাইল সে দয়াল তাকিও পাশে আমরা গম গুনাহগারে ডাকি তোমার বারে বারে আমরা পাপী গুনাহগারে ডাকি তোমার বারে বারে মাফ করে দাও আমরার গুনাহ রহমানি বলে দয়াল তাকিও পাশে যমুনার মরণের কালে দয়াল তাকিও পাশে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আর উচ্চ আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার যায় ঝামেলা থেকে বিরত রেখে আল্লাহর রহমত বল্লির ইসালে সব মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করেছেন। আমরা যেইভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এইভাবে মন খুলে প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার লাগি তুর পাহাড় যাইরা। কই যাইরা? তুর পাহাড়।
আপনার আমার লাগে মারতেইব তোর পাহাড়ের জায়গা কিটার লাগি আল্লাহর সাথে কথা কর লাগে ওটা করিয়া একদল আস আইয়া চতুর্দিকটা কি আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘেরাও করে লইছে অর্থাৎ আমরা যেটা মনে করি আমরা সাইডো বাই বেরি লইছে এই সময় আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন হে হাসরের দলেরা তোমরা কোন কারণে আমার চারদিক ঘেরাও করছো বেড়া দিছো দরকারটা কিতাম এই হাসরের দল ডাক দিয়ে বলল আল্লাহর নবী মুসা আপনি তো আল্লাহর সাথে সওয়াল জবাব করার জন্য তোর পাহাড়ে যাইতেছেন আমাদের জন্য হলো একটা আবদার বলে কি আবদার আমরা যে এলাকার মধ্যে আছি এই এলাকার মধ্যে 40 বছর ধরে বৃষ্টি হল না কয় বছর ধরে 40 বছর ধরে বৃষ্টি হল না আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সওয়াল জবাব করার লাগে তোর পাহাড়ে গেছেন আল্লাহরে কইলে আল্লাহ আমি আমার সময় আমারে আসে ঘেরাও করছিল বেড়া দিছিল আমি জিগাইলাম তারা কইল তারা যে জায়গার মধ্যে তারা বসবাস করে থাকে এই জায়গার মধ্যে 40 বছর ধরে বৃষ্টি হতো না আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা এই আসরা তারা যে জায়গার মধ্যে তারা বসবাস করে থাকে আরো 40 বছর আগ পর্যন্ত এই জায়গার মধ্যে কোনো বৃষ্টি হইতো না আর কয়দিন পর্যন্ত বৃষ্টি হইতো না 40 বছর গেছে কয় বছর 40 বছর বৃষ্টি হইতো না 40 বছরের ভিতরে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাস্তা দিয়া যাইতেছে আবার আসার সাথে সাক্ষাৎ এই আসের দলটা একটা বলল আল্লাহর নবী মুসা আমরার খবর কিতা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক এখন এরে আসর দলেরা তোমাদের জন্য হলো দুঃসংবাদ তোমরা যে এলাকার মধ্যে থাকো এই এলাকার মধ্যে আরো 40 বছরের ভিতরে কোনো বৃষ্টি হইতো না যে সময় আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন এই কথা বলার সাথে সাথে এই হাসর দলেরা উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো তারা হইল আলহামদুলিল্লাহ আর যে সময় এই হাসর দল আলহামদুলিল্লাহ কইল আলহামদুলিল্লাহ কইতে দেরি এই এলাকার মধ্যে বৃষ্টি হইতে দেরি হইল না কেল্লা কি হইছে আলহামদুলিল্লাহ তারা আল্লাহর উপরে অসন্তুষ্ট হইছে না 40 বছর ধরে বৃষ্টি হয়েছে না আরো 40 বছরের ভিতরে বৃষ্টি হইতো না তারা এটা বললিয়া তখন আমরাও যদি হইতো আমরা কিতা বললাম নে আল্লাহ তো নেই কিনা কেন একবারে আল্লাহর বন্ধু নেই থাকি আমরা বললাম নেই এরকম আমরা যত মুসলমান তো হাসের দল তারা এখান তারা উঠতে বলল আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি হইয়া বৃষ্টির সাথে সাথে বৃষ্টি দিলেছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তো পাহাড়ে গেলেন আল্লাহ তাদের এলাকার মধ্যে 40 বছর যাবত বৃষ্টি হইতো না এর সাথে সাথে আবার বৃষ্টি এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইলেন মুসা যে সময় তারা এই কথা শুনিয়া আলহামদুলিল্লাহ হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো
আমি রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, খুশি হয়ে গেছি। খুশি হওয়ার কারণে সাথে সাথে আমি বৃষ্টি, রহমতের বৃষ্টি দ্বারা পরিবর্তন করিয়ে দিলাইছি। আল্লাহ আমরা চাইলে মুহূর্তের মাঝে বৃষ্টি দিতে পারেন না, পারেন না? আল্লাহ চাইলে এই মুহূর্তে বৃষ্টি আমরা দিতে পারেন। আমরা পরীক্ষার মাঝে পড়ছি, ঠিক না বেঠিক? আমরা পরীক্ষার মাঝে পড়ছি। যাই হোক, বলতেছিলাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলোচনা করে গেছেন আমাদের উস্তাদ সুমতুল্লাহ আলমেদিন রাঙ্গাপুরি হুজুর। আর আমরা এখানে আলোচনা করার মতন কোন ক্ষমতা, যোগ্যতা কিচ্ছুই নাই। আমরা আরো শুকরিয়া আদায় করবো এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে এমন এক নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন, যেই নবী না হইলে আসমান, জমিন, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হইত না। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, এই নবী যদি দুনিয়াতে না আসতেন, আসমান, জমিন, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি আমি খুশি না বেজার? খুশি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সামান্য সময় এই আয়াতের মধ্যেই সামান্য কিছু আলোচনা করব। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আপনি আমি যেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কইরা বিসমিল্লাহির রাহমানির قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন তাদেরকে, আল্লাহ কইরা আপনি বলে দেন তাদেরকে, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ কইরা আপনি বলে দেন তাদেরকে, কাদেরকে? আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে হয়, ভালোবাসা লাগবো কারে? নবীরে। নবীরও ভালোবাসলেই আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে।
আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং নবীর অন্যান্য সাহাবায়ে কেরামা কিভাবে নবীকে ভালোবাসলেন। আর আপনি আমি মুসলমান, বর্তমানে আমরা খালি মুখেই নবী নবী বলি, কিন্তু নবীর কোন মহব্বত আপনার আমার অন্তরের মাঝে নাই। নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবীকে ভালোবাসলেন, কিভাবে নবীকে ভালোবাসলেন। হযরতে উমর নবীর সাহাবায়ে কেরামেরা জানের চাইতে, প্রাণের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসলেন। নবীকে ভালোবাসতে হলে আপনার আমার জানের চাইতে, প্রাণের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, ঠিক না বেটি? নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছিলেন নবীর মুয়াজ্জিন, আপনারা তো সকলেই জানেন। হযরত বেলাল নবীর মুয়াজ্জিন আসলেন। একবার সংক্ষিপ্ত করে বললাম, আমার শরীরে বলা নাই। হযরত বেলাল, বেলালের উপর কত নির্যাতন, কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে যে তুমি কলিমা ছাড়ি দাও, ইসলাম ধর্ম ছাড়ি দাও। হযরত বেলালে কইছেন না, আমি বেলাল দুনিয়া থেকে যাই মুখে, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তাম না। যে নবীর কলিমা পড়ছি এই নবীরে ছাড়তাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম শরীয়তের পর্দার বাহিরে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির ছিল একটা গাদা, যাই হোক সময় কম, আমি পারলাম না। আরো পর্যন্ত যদি দেখা হয় আপনারা সাথে আলোচনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনারে আমারে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এই যে আমরা ওয়াজও নাতাইছি, এখন ওয়াজ নিয়ে যদি আমরা ফজর পর্যন্ত গিয়ে ঘুমাই, ফজরের আজানও কইতাম পারি না, এই ওয়াজ আর কোনো মানে আসেনি নাই। এখন আপনি আমি কেন আইছি, মৌলানা আব্দুল্লাহ জিয়াদি সাহেব আইরা তাই আলোচনা করবা, সুন্দর আলোচনা আপনারা শুনবা। শুনে গেল যখন এমন ঘুমাই, যখন ফজরের আজান যাই কি ঘুমন করো, নামাজ নাই, এই ওয়াজ আর কোনো মানে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনারে আমারে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي والذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. يا الله আমি গুনাহগার নালায়েক নাফরমান তোমার মায়ার বান্দা ঘরে লইয়া রে ভাই। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি মাবুদ পবিত্র নামর খয়াব মুতওয়া জিকির করিয়া তুমি মাবুদর দরবার দুইখান বিকারাত বাড়াইছি। আল্লাহর ওয়াজে যত ধরনের ভুল ভ্রান্তি বেজাবিয়া তুমি হয়েছে তোমার গফফার আর রহমান নামের খাতিরে মাফ করে দেও।
এর মধ্যে জলসা মঞ্জুর করছো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবুর খিদমত দুনিয়া পৌঁছাই দেওয়ার ভাইয়া আল্লাহ নবীজি কিউসিলা করিয়া तमाम ইয়া کرام সাহাবায়ে کرام আলিয়াম গাউস কুতুবের মাসাজে যেখানে কবর খাস করি প্রত্যেকের কবর পৌঁছাই দাও আল্লাহ তোমার যে মকবুল আলী শহীদ আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি দরজাকে বুলন্দ করে দাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম